السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك، قال عذابي أصيب به من أشاء، ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يكتمون للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل
يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দোলাই দক্ষিণপাড়া আত-তাওহীদ তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা সানাউল্লাহ সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি
মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব খাইরুল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ভাইরা, আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই বৈরী আবহাওয়ায় বলবো আমি, যেখানে বসে আছেন কাদাযুক্ত মাটি। যারা আজকের মাহফিলে এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। গত দুদিন ছিল বৃষ্টি, নিম্নচাপ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে গত দুদিন দুরাত কেটেছে। আজকে আবার হঠাৎ করে ঠান্ডা এবং প্রচন্ড কুয়াশা। এই এতগুলো বৈরিতা, একটা প্রতিকূলতা, একটা প্রতিকূল আবহাওয়ার মাঝে যারা এখানে এসেছেন, যিনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, শীতের রাত, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। এই ঠান্ডাকে উপেক্ষা করে মা যেখানে আছেন, সন্তান মনে হয় নাই, বুকের সন্তানও সাথে নিয়ে এসেছেন। আমি সার্বিক দিক বিবেচনা করে আপনাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে তাকিয়ে আমি সেইভাবেই সঠিক সময় আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিলটা শেষ করব হলো দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। আমাকে সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আরাফ থেকে লম্বা দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি যদি এই দুটি আয়াতের পরিপূর্ণ হক আদায় করতে যাই, মোটামুটি 3 দিন হলে ভালো হয়।
বোঝেন নাই? তো আমি তো একটা রাত পেয়েছি, ওই কথাকে একটু সংক্ষিপ্ত করে সামারাইজ করে আমি যতটুকু পারি আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা যে কিতাবকে নিয়ে আজকের এই মাহফিলটা সাজিয়েছি, কিতাব যদি না থাকতো মাহফিলকে সাজানো হতো এবং এখানে কি কথা বলা হতো, কোন শ্রোতা এখানে আসতো? সব কিছুর মূল কারণ কোন কিতাবকে নিয়ে বলেন তো? কোরআনকে নিয়ে। কোরআন কিন্তু কোনো মখলুক না। পৃথিবীতে আমরা যা দেখি, চোখে যা পড়ে, সব মখলুক। সব কি মখলুক? দিনের বেলার প্রদীপ্ত সূর্য এটা মখলুক, রাতের বেলা আলোকিত চাঁদ মখলুক, তারকা মখলুক, যত সৃষ্টি সব এগুলো যা দেখছি সব মখলুক। কিন্তু কোরআনটাও কিন্তু আমরা দেখি, এটা কিন্তু কোনো মখলুক নয়, এটা গায়রে মখলুক, এটা হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম বলেন? আসতে বলবেন না, কার কালাম? আর মখলুক যার নাম, ধ্বংস আছে না নাই? আছে। সকল সৃষ্টি ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। শুধুমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহ। জোরে বলুন। তার কালাম ঠিক থাকবে না, কোরআনও ঠিক থেকে যাবে। কিন্তু দুঃখ লাগে, এই কোরআনকে নিয়ে কত ষড়যন্ত্র করা হয়, আছে না নাই? ষড়যন্ত্র কেমন করে? আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা তিনি বাদ দিয়েছেন। কোরআন দিয়ে নামাজ হয় না? আসতে বলে হয় না? কোরআন দিয়ে তো মনে হয় আইন চলতে পারে না, কোর্ট চলতে পারে? এরকম কোন সিস্টেম কি কোরআনে আছে? এটা কি বিশ্বাস হয়? যারা হয় না বলে মানতে চায় না, এমন লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে নাম তো আব্দুর রহমান, নাম তো আব্দুল মালিক, নাম তো আব্দুর রহিম, কিন্তু সে নামাজকে মানছে কিন্তু আইনকে মানছে না। আছে না? বিধানকে নিয়ে সে বলে না এগুলো আইন চলবে না, এগুলো মধ্যযুগ আইন। কিন্তু কোরআনকে মানতে হলে মানতে হবে আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মানতে নিয়ে তিনি কন্ডিশন করে দিয়েছেন, বান্দা নিজের খেয়াল খুশি মতো ইসলামকে মানলে হবে না। ইসলাম দিয়েছি আমি, আমার মতো করে তোমাকে মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্না